আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা সকলেই ধনী হতে চাই, টাকা পয়সার মালিক হতে চাই, ডলার ইউএসডির মালিক হতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ তাআলা যতটুকু রিজিক আমাদেরকে দিয়েছেন, যতটুকু অর্থ সম্পদ আমাদেরকে দিয়েছেন, অতটুকুই আমাদের ভাগ্যে আসবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। মানুষ হাজারো চেষ্টা করছে, কিন্তু তারপরেও সে লক্ষ কোটি টাকার মালিক হতে পারছে না। আজকে এমন একটি আমল বলে দিব, যে আমলটি আপনি যদি কষ্ট করে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অসংখ্য টাকা পয়সা মালিক আমাদেরকে বানিয়ে দেবেন। টাকা পয়সার মালিক তো আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তাকেই ধনী বানিয়ে দেন। সুতরাং আল্লাহ তাআলাকে যদি রাজি আমরা করাতে পারি, তাহলে বিশ্বাস করেন আল্লাহ তাআলা অচিরেই দুনিয়ার ধন সম্পদ আপনাকে দিয়ে দেবে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা যদি সমস্ত মাখলুকাতকে, যার যতটুকু প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা যদি ভরপুর করে দিয়ে দেন, তাহলেও আল্লাহ তাআলার খাজানা থেকে কমবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা একটি বিশেষ আমলকে জানব, যে আমল করলে আল্লাহ তাআলার গুপ্তধন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। শুধু বান্দাই আল্লাহ তাআলাকে চিনতে চায় না, জানতে চায় না। আর যখন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, আমল করে আল্লাহ তাআলাকে পেয়ে যায়, তো তখন তার দুনিয়ার সম্পদ আসতেই থাকে। এই জন্য আমরা কষ্ট করে যদি একটু আমল করি, তাহলে দুনিয়ার অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, হতাশা, টেনশন সব দূর হয়ে যাবে। আমরা কষ্ট করে আমল করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে নাও। এজন্য আমরা কষ্ট করে নামাজ পড়ব 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত আমরা নামাজ আদায় করে নেব। 2 রাকাত আদায় করে তারপরে আমরা বিশেষ একটি আমল করব। সে বিশেষ আমলটি আজকে বলে দিতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। এই নামাজটা কিন্তু ফরজ নামাজের পরে হতে হবে। ফরজ নামাজের মধ্যে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা রিজিক রেখেছেন। আমরা সবাই জানি 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে 5টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। একটা পুরস্কার দেন তার দুনিয়াতে, আর সেই পুরস্কারটা সে অভাবকে হার মানিয়ে ফেলে। তার দুনিয়াতে হাজারো প্রয়োজন পুরো হবে নামাজের মাধ্যমে, আর ওই নামাজটা হতে হবে 5 ওয়াক্ত ফরজ নামাজ। এবং কেউ যদি অতিরিক্ত ধনী হতে চায়, তাহলে তার এই 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সে বিশেষ একটি আমল করবে, আর সে আমলটি হচ্ছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে সেই বিশেষ দোয়াটির মাধ্যমে। এজন্য ফজরের পরে যেহেতু নামাজ পড়ার সময় নেই, তাহলে ইশরাক অথবা চাষতের ওয়াক্তর মাঝামাঝি একটি সময় আমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নিতে পারি। এই সময় নামাজ পড়ে আমরা বিশেষ একটি আমল করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে চাইব, দোয়া পড়ব এবং আমল করব। এই দোয়াটা 100 বার পড়তে হবে। কতবার? 100 বার পড়তে হবে। 100 বার পড়ার পরে আমরা একবার দরুদ শরীফ পড়ব। আগে পরে দরুদ শরীফ তো হতেই হবে, কেননা দরুদ শরীফ ছাড়া আমল তো আরশে আজিমে ওঠে না। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ পড়ে নেব। তারপরে আমরা আবার এই আমলটি আবার এশার পরে আমরা করব। এশার নামাজ আদায় করার পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেব। তারপরে ঠিক একই নিয়মে আমরা আমলটি ওজিফাটি আদায় করব। এইভাবে 40 দিন করতে হবে। দেখবেন আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করছেন। অর্থ, সম্পদ, ধন, প্রতিপত্তি সব আপনি পেয়ে যাবেন।
অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। সকালে ধনী তো বিকালে গরিব, বিকালে ধনী তো সকালে গরিব, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য কেউ বলতে পারে না কে কতটুকু ধন সম্পদের মালিক হবে। এজন্য আমরা সকলেই যদি আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী রিজিক পেতে চাই, তাহলে নিয়মিতভাবে আমাদের এই আমলগুলো যদি করেন, অসংখ্য অনেক আমল আছে যেই আমলগুলো আমরা যদি ইয়াকিনের সাথে এক একটা আমলকে শক্তভাবে করি আর ধরি, তাহলে বিশ্বাস করেন দুনিয়ার সুখ শান্তির মালিক মুমিন মুসলমানদের হওয়ার কথা ছিল। কিন্তু মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা কি করি? আমরা আমলকে ধরি তো 10 দিন পরে ছেড়ে দিই। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এজন্য আমরা পুরোপুরি ফলটা পাই না। সেজন্য সম্পূর্ণভাবে ফজিলত অর্জন করার জন্য আমরা সদা সর্বদা অ্যাক্টিভ থাকব। আর অ্যাক্টিভ থাকার যদি তৌফিক আমার না থাকে, তাহলে বিশেষ একটি দোয়া পড়ব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা পড়বো, আর সাথে এই দোয়াটাও পড়বো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে আমরা যখন দোয়া করব, তো আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে ধৈর্যের সাথে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। এভাবে লাগাতার 40 দিন আমল করব। 40টা দিন আমল করতে পারলে আশা করা যায় দ্বিতীয় 40-এর মধ্যেই আপনি আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার দেওয়া রিজিক আপনি পেয়ে যাবেন। এবং আপনি অনুভব করতে পারবেন আপনার জীবনের মধ্যে কেমন করে যেন একটা পরিবর্তন হতে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আমার জীবনে কী যেন একটি পরিবর্তন হচ্ছে। আমার কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত হচ্ছে। নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে। এই কথাটি বুঝতে যখন পারবেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, আমল থেকে সরিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সেজন্য শয়তান অনেক সময় মানুষকে গুনাহ করিয়ে রিজিক থেকে বঞ্চিত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলু ইহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, মানুষ গুনাহের কারণে স্বীয় রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এজন্য গুনাহ করলেও তওবা করে আবার পুনরায় আমলটি আমাদেরকে শুরু করতে হবে। এভাবে যখন লাগাতার আমরা আমল করতে থাকব, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমল করতে থাকব, দ্বিতীয় 40 দিন যখন পার হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমার জীবনে কেমন যেন একটু পরিবর্তন চলে এসেছে। যখন এভাবে 1 মাস কাটবে, 2 মাস কাটবে, 3 মাস কাটবে, 4 মাস কাটবে, তখন আপনার এই আমলের মধ্যে রুহানিয়াত পয়দা হবে, পরিপূর্ণ শক্তি অর্জন করে তখন দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করা তৌফিক